হ্যালো বয়েজ অ্যান্ড গার্লস, পাইথন প্রোগ্রামিং কোর্সে সবাইকে আমি ওয়েলকাম জানাই। আজকে আমি খুব সহজেই পাইথন প্রোগ্রাম কিভাবে তৈরি করব এবং পাইথন প্রোগ্রামে বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের লুপ সম্পর্কে ডিসকাস করব খুবই কম সময়ে, যাতে করে আপনারা খুব সহজেই একটা ছোট্ট প্রিপারেশন এবং পাইথন প্রোগ্রামিং সম্পর্কে একটা ওভারভিউ পেয়ে যান। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানো। আমরা সবাই জানি যেকোনো একটা প্রোগ্রামের টোটাল ৩ টা পার্ট থাকে। একটা হচ্ছে ইনপুট, একটা আউটপুট এবং এই ২ টার মাঝখানে থাকে হচ্ছে প্রসেসিং। সো মোটা দাগে যদি আমরা চিন্তা করতে চাই, সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রবলেমের জন্য আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এটার ইনপুট গুলা কি, কি হবে। দেয়ার আফটার আউটপুট কি হবে সেটা চিন্তা করে এই ইনপুটটাকে কিভাবে আউটপুটে কনভার্ট করব, এই জিনিসটাকে কনসিডার করে আমাদের প্রসেসিং করতে হবে। সো আমি যদি একটা প্রথম প্রোগ্রাম লিখতে চাই, প্রথম প্রোগ্রাম লিখতে গেলে আমি আগে যেটা করব সেটা হচ্ছে আউটপুট দেখানোর একটা স্টেটমেন্ট লিখবো পাইথনে। সো পাইথনে আউটপুট দেখানোর জন্য আমরা প্রিন্ট ফাংশনকে ব্যবহার করি। প্রিন্ট ফাংশনের মধ্যে ডাবল কোটেশনকে ব্যবহার করে আমরা যে কোনো ধরনের মেসেজ দিতে পারি, হাই অর হ্যালো ওয়ার্ল্ড, এই টাইপের কোনো মেসেজকে আমরা কি করতে পারি, ইউজারকে দেখাতে পারি আউটপুট স্ক্রিনে। সো আউটপুট দেখানোর জন্য আমরা এইভাবে করে প্রিন্ট মেথডকে ব্যবহার করব। আমরা যদি ইউজার থেকে ইনপুট নিতে চাই, ইনপুট নেওয়ার জন্য কি করব, ইনপুট নেওয়ার জন্য আমি ইনপুট নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে ব্যবহার করব। সো ইউজুয়ালি আমরা ইনপুট নিয়ে নিশ্চয়ই কোনো একটা ভ্যারিয়েবলে রাখি, তাই না? ভ্যারিয়েবল যে কোনো কিছু হইতে পারে, আই হইতে পারে, জে হইতে পারে, এ বি সি ডি হইতে পারে, সাম হইতে পারে, যে কোনো কিছু ভ্যারিয়েবল। আমরা নিশ্চয়ই ভ্যারিয়েবল জানি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পড়ে এসেছি, তাই না? সো ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি পাইথনে টাইপ ডিক্লেয়ার করে দিতে হয় না। ফর এক্সাম্পল আমরা সি তে প্রোগ্রামিং করলে ইউজুয়ালি বলে দিতে হয় ইন্টিজার এক্স অর ফ্লোট ওয়াই, এইভাবে আমাদেরকে কি করে দিত, ডিফাইন করে দিতে হতো যে এই ভেরিয়েবলটা কি টাইপের ডেটাকে হোল্ড করবে। কিন্তু পাইথনে আমাদেরকে এই ধরনের কোনো কিছু বলে দিতে হবে না। আমি নর্মালি এক্স লিখে এটার ভিতরে যদি 20 রাখি, তাহলে এক্স যে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হয়ে গেল। আমি যদি এখানে 20.5 দিই, তার মানে এক্স যে ফ্লোট টাইপ ভ্যারিয়েবল হয়ে গেল। অথবা আমি যদি এখানে কি করি, স্ট্রিং কে রাখি, তাহলে এটা কি হয়ে গেল, স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল হয়ে গেল। আমাকে কখনোই পাইথনে কি করতে হবে না, ভ্যারিয়েবলের ডেটা টাইপটাকে ডিফাইন করে দিতে হবে না। সো আমি যদি চিন্তা করে দেখি যে আমি একটা প্রোগ্রাম লিখবো, যে প্রোগ্রামে ইউজারের থেকে দুইটা ইনপুট নিয়ে তারপর যোগ করে যোগফলটাকে আমি কম্পিউটার স্ক্রিনে শো করব। সো এটা করতে হলে আমাকে আগে ইনপুট আইডেন্টিফাই করতে হবে। সো ইনপুট বলতে আমি কি বলতেছি, ইনপুট মানে বলতে চাচ্ছি যে আমি যেহেতু দুইটা সংখ্যা যোগ করব, তাহলে আমাকে দুইটা সংখ্যাকে ইনপুট নিতে হবে। সো নাম অন ইকুয়াল হচ্ছে ইনপুট, ইনপুট তারপর আমি এখানে একটা মেসেজ দিব, এন্টার এ নাম্বার। thereafter আমি সেম লাইনটা আবার লিখব। কন্ট্রোল ডি হচ্ছে একটা শর্টকাট। পাইচামে আপনি যদি একই লাইন পরে নিচে আবার লিখতে চান, তাহলে ওই লাইনের উপরে কার্সর রেখে কন্ট্রোল ডি চাপবেন, তাহলেই খুব সহজে আরেকটা নতুন লাইন, হুবহু নতুন লাইন তৈরি হয়ে যাবে। সো নাম টু ইকুয়াল আমি এখানে আবার একটা মেসেজ দিচ্ছি, এন্টার অ্যানাদার নাম্বার। ওকে, সো আমি দুইটা ইনপুট নিয়ে একটা নাম ওয়ান ভেরিয়েবল রাখলাম আর এটা নাম টু ভেরিয়েবল রাখলাম। এখন আমি যদি এটাকে কি করতে চাই, যোগ করতে চাই, তাহলে আমাকে এখন কি করতে হবে, সাম নামে একটা নতুন ভেরিয়েবল নিয়ে এখানে নাম ওয়ান প্লাস হচ্ছে নাম টু কে যোগ করতে হবে। এখানে একটা জিনিস নোটিস করবেন, আমি যখনই আমার এখানে ভেরিয়েবলের নাম লিখছি, আমাকে সাজেস্ট করছে। সো একদম হুবহু ভেরিয়েবলের নামটা যে লিখতে পারতে হবে এমনটা না, এই কাজটা আপনার ইন্টারপ্রেটার আপনাকে সহজে করে দিবে, সাজেস্ট করবে, আপনি জাস্ট এন্টার দিলে ওটা ডিটেলসটা পেয়ে যাবেন। আচ্ছা, সো আমি এখন আউটপুট স্ক্রিনে কি করতে চাই, এই সামের যে ভ্যালুটা সেটাকে আমি দেখাতে চাই। এটা করতে হলে আমি কি করব, আমি এখানে আমি একটা মেসেজ দিয়ে দিব, দিয়ে আউটপুট ইজ, তারপরে সাম, এটা ইন্টিজার টাইপের ডেটা হোল্ড করছে। আমরা আশা করছি যে ইন্টিজার টাইপের ডেটা হোল্ড করছে। সো এখানে আমি কি দিব, কমা দিয়ে সাম দিব। এখন আমি যদি এটাকে রান করি, অ্যাকচুয়ালি আমার এই প্রবলেমটা অ্যাকুরেটলি আউটপুট দিবে না।
বাট তারপর আমরা এটা বোঝার চেষ্টা করি যে আউটপুট অ্যাকুরেটলি কেন দিচ্ছে না। ফর এক্সাম্পল আমি 70 প্লাস হচ্ছে 80 কে যোগ করতে চাই। আউটপুট স্ক্রিনে নিশ্চয়ই আমার 150 আসা উচিত। বাট এখানে 150 না এসে যেটা হলো যে 70 এবং 80 পাশাপাশি আসলো। এটার রিজনটা কি? এইটার রিজনটা ফাইন্ড আউট করতে গেলে আমাদেরকে টাইপ কাস্টিং বুঝতে হবে। টাইপ কাস্টিং কি জিনিস? টাইপ কাস্টিং হচ্ছে এমন একটা ওয়ে যে ওয়েতে আমরা এক টাইপের ডেটাকে আরেক টাইপের ডেটাতে কনভার্ট করি। এর সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে এই ইনপুট ফাংশন। এই ইনপুট ফাংশন ইউজুয়ালি ইউজারের থেকে ইনপুটটা নেয় অলওয়েজ স্ট্রিং ফরম্যাটে। অলওয়েজ স্ট্রিং ফরম্যাটে সে কি করে? ইউজারের থেকে ইনপুট নেয়। সো যেই কারণে আমরা যখন একটু আগে ইনপুট হিসেবে 80 এবং 70 কে দিয়েছিলাম, ও কি করেছিল? 80 কে ইন্টিজার 80 হিসেবে ট্রিট না করে স্ট্রিং 80 হিসেবে চিন্তা করেছিল। এবং আমরা যেটা জানি ২ টা স্ট্রিংকে পাশাপাশি যোগ করলে কি হয়? 80 এবং 70 কে পাশাপাশি রাখলে এটা 80 এবং 70 কে পাশাপাশি প্রিন্ট করবে। দ্যাটস ওয়াই আমার আউটপুটে এই যোগ করার কারণে 150 এর পরিবর্তে কি এসেছিল? 8070 বা 80 এবং 70 পাশাপাশি। সো এইজন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমি ইনপুটটাকে নিচ্ছি, ইনপুটটাকে টাইপ কাস্টিং করে নিতে হবে। টাইপ কাস্টিং কিভাবে করব? টাইপ কাস্টিং এর জন্য Python এর ডিফল্ট কিছু মেথড আছে। এবং টাইপ কাস্টিং বিভিন্ন প্লেসে করা যায়। ফর এক্সাম্পল একটা অ্যাপ্রোচ হতে পারে এমন, যেমন নাম অন এই ভেরিয়েবলটা কারেন্টলি স্ট্রিং 80 হোল্ড করছে। সো আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাইলে কি করব? int দিয়ে, এটা হচ্ছে একটা মেথড কোনো কিছুকে ইন্টিজারে কনভার্ট করার জন্য। আমি এভাবে করে লিখে দেব। ভ্যারিয়েবলটাকে প্যারামিটার হিসেবে ওই ফাংশনের পাস করে দেব। এখন আমি যদি এটাকে রান করি, আমার আউটপুটে খুব সুন্দরভাবে এখন 150 চলে আসবে। 80 এবং 70 আমি আগের মতো করে ইনপুট দিচ্ছি। দেখেন আমার দি আউটপুট ইজ 150। তার মানে আমরা যেটা বুঝলাম যে আমরা যখনই কোনো ইনপুট ফাংশন ব্যবহার করে ইউজার থেকে ইনপুট নিব, এইটা যেটা করে সেটা হচ্ছে এটা স্ট্রিং ফরম্যাটে নেয়। সো স্ট্রিং ফরম্যাটে নিলে আমরা যখন কোনো নিউমেরিক বা অ্যারিথমেটিক অপারেশনস করব, আমরা অলওয়েজ এটাকে কি করব? ইন্টিজার বা ফ্লোট বা আমাদের ডিজায়ার্ড ফরম্যাটে করে নিতে পারবো। আমি যদি ইন্টিজারে করি তাহলে int ফাংশন, যদি ফ্লোটে করি তাহলে ফ্লোট ফাংশন। আমি যদি কি করতে চাই? স্ট্রিং এ কনভার্ট করতে চাই তাহলে স্ট্রিং নামক যে ফাংশন আছে সেটাকে আমরা কি করব? ব্যবহার করব। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি টাইপ কাস্টিং আমরা একটা ওয়েতে করতে পারি। আরেকটা ওয়ে যেটা হতে পারে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বারবার আমি একটু আগে যেভাবে করে দেখালাম এভাবে টাইপ কাস্টিং করলে একটা ভেরিয়েবলকে বারবার টাইপ কাস্টিং করতে হবে। সো আমরা এটা না করে যেটা করতে পারি সেটা হচ্ছে ইনপুট নেওয়ার সাথে, সাথে পুরোটাকে কি করতে পারি? আমরা ইন্টিজারে কনভার্ট করে নিই। তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে একই কাজ আমাদেরকে কি করতে হবে না? বারবার করতে হবে না। সো ইউজুয়ালি এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমরা কাজ করার সময় এভাবে করি। দেখেন এটা একটা আরেকটা অল্টারনেটিভ ওয়ে, বাট এটাও ঠিকমতো কাজ করবে। সি আউটপুট 150 আসছে। সো এই হচ্ছে মোটামুটি টাইপ কাস্টিং, ইনপুট এবং আউটপুট। আরেকটা জিনিস বলে রাখি, আমরা এই প্রিন্টের মেথডে কমা ছাড়াও আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে প্লাস। এই প্লাস সাইন দিয়েও আমরা কি করতে পারি? এই পাশের সাথে এই পাশটাকে জুড়ে দিই। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন এই এই ভেরিয়েবলটা যখন একটা কি করবে? একটা স্ট্রিং টাইপের ভ্যালু হোল্ড করবে, তখনই আমরা এখানে প্লাস ব্যবহার করব। তাছাড়া আমরা এখানে ইন্টিজার বা নিউমেরিক টাইপের ডেটার ক্ষেত্রে এখানে কি ব্যবহার করতে হবে? কমা ব্যবহার করতে হবে। এটা একটু জাস্ট খেয়াল রাখতে হবে, তাহলেই হলো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু আউটপুট স্ক্রিনে শো করব, চেষ্টা করব ডবল কোটেশন দিয়ে কি করার? এটাকে ডিসপ্লে করার। ডাবল কোটেশন দিলে কি হবে? ডাবল কোটেশন দিলে আমরা এর ভিতরে যখন কোনো স্পেশাল ক্যারেক্টারকে প্রিন্ট করব বা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন প্রিন্ট করব, জিনিসটা তখন ইজি হয়ে যাবে। আমাদের নিজেদের কোড রিডেবিলিটিটা বাড়বে। সো এই গেল মোটামুটি ইনপুট নেওয়া, আউটপুট এবং আমি একটু ছোট্ট করে প্রসেসিং এ দেখিয়ে ফেলেছি। এরপর আমরা ফিরে যাই হচ্ছে আহ ইফ এলস স্টেটমেন্টে। আমরা যদি কোনো প্রোগ্রামে কোনো ডিসিশন মেক করতে চাই, সো তখন আমাদের কি ব্যবহার করতে হবে? ইফ এলস ব্যবহার করতে হবে। আমি একটা প্রোগ্রাম লিখতে চাই যে প্রোগ্রামের কাজ হচ্ছে ইউজারের থেকে ইনপুট হিসেবে নিবে হইতেছে ইউজারের মার্কস, এবং এই মার্কসটার উপর ডিপেন্ড করে তার গ্রেড কত এইটা সে ফাইন্ড আউট করতে পারবে। ঠিক আছে? সো আমি একটা মিনিংফুল মেসেজ দিয়ে দিলাম ইনপুট ফাংশনের মাধ্যমে। এখন আমার এই লাইনটাতে যেটা হবে যে ইউজার থেকে মার্কটা এন্ট্রি নেওয়া কমপ্লিট হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে এটাকে কন্ডিশনে ফেলা। আমি কন্ডিশনগুলো নিজের মতো করে এখানে উপরে সেট করে নিই। ফর এক্সাম্পল 80 to 100 হচ্ছে এটা হইতে পারে হচ্ছে
এ প্লাস, হুম? তারপরে হইতেছে যে 70 টু 80 হচ্ছে আ এটা হতে পারে A গ্রেড। সো এভাবে করে আমি গ্রেডটাকে ডিস্ট্রিবিউট করে দেব। নিজের মতো করে আমরা আ এখন দিব। কারণ এখন আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখা। আর বিজনেস টু বিজনেস ভ্যারি করে এটা। কন্ডিশন গুলা, লজিক গুলা। সো এটা আমরা পরে কাস্টমাইজ করে নেব। সো এখন আমি যেটা করব, ইফ এলস স্টেটমেন্টকে আমরা পাইথনে কিভাবে লিখি সেটা নিয়ে ডিসকাস করব। ইউজুয়ালি ইফ লিখে তারপরে আমরা একটা কন্ডিশন দিব। ফর এক্সাম্পল আমি বলছি ইফ মার্ক ইজ লেস দ্যান অর ইকুয়াল 100 অ্যান্ড অপারেটর দিয়ে আমরা কি করি, দুইটা কন্ডিশন বা মাল্টিপল কন্ডিশনকে একসাথে জুড়ে দেই। মার্ক লেস দ্যান 100 অ্যান্ড 80 ইজ and month less than 100 and maybe greater than 80 or equal to 80, then আমরা এটা কিভাবে করতে পারি, mark is greater than equal to 80। সো এখানে আমরা and না দিয়ে শুধুমাত্র greater than 80 or greater than equal 80 করলে হতো, কিন্তু অলওয়েজ if else স্টেটমেন্ট লেখার সময় অলওয়েজ বাউন্ডারি ভ্যালুকে কনসিডার করে লিখবেন। আই মিন দুই পাশের লজিককে কভার করবেন, তাহলে প্রোগ্রামে এরর হওয়ার চান্সেস কম থাকবে। সো আমি এখানে জাস্ট একটা সিম্পল স্টেটমেন্ট দিই, সেটা হচ্ছে এ প্লাস, এটা হচ্ছে এটার জন্য। সো আমি জাস্ট একটু শর্টকাট করার জন্য এই কোডটাকে কপি করে বসাই। একটা জিনিস নোটিস করে দেখবেন যে এই যেখানে এই কোলন, এটা হচ্ছে এই ইফ এর এরিয়াটাকে ডিফাইন করছে। কোলনের পর এন্টার চাপলে এইটা, এই কার্সরটা কি হচ্ছে দেখেন, এই জায়গা থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু আর পিছনে ফেরত যাচ্ছে না। এটা কেন যাচ্ছে না? কারণ এই কোলন এবং এই যে এন্টার দেওয়ার পর যে এই এতটুকু জায়গা যে ইনডেন্টেশনটা দিল ফাঁকা জায়গা, এটা দিয়ে মূলত এই ইফ স্টেটমেন্টের এরিয়াটাকে আমরা রেফার করছি। আপনি এখান থেকে এটা ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিলে তখন আর এই এরিয়াটা কি হবে না, ইফ এর মধ্যে বিলং করবে না। এজন্য খুবই ইম্পর্টেন্ট এই ইনডেন্টেশনটা মেইনটেইন করবেন। পাইথনে যেহেতু সি প্রোগ্রামিং, জাভা বা সি শার্প এর মতো করে আসলে ওভাবে ব্র্যাকেট দিয়ে আমরা কাজ করছি না। সো এই কোলন এবং কোলনের পরে ইনডেন্টেশন, এটা একটু সুন্দর করে খেয়াল রাখতে হবে আপনাদেরকে। তাহলে আমরা একটা কন্ডিশন লিখে ফেললাম। আমি জাস্ট একটু কপি করে এখানে ইফ এর পরে আসলে যেটা আসে সেটা হচ্ছে এলিফ। আমরা এলসিফ লিখতাম সি তে, এখন লিখব কি এলিফ, এবং এই এলিফটা হবে একদম ইফ এর বরাবর নিচে। হ্যাঁ, আর এখন যে জিনিসটা আমরা এখন কি করব, এখন লজিকটাকে এখন একটু কাস্টমাইজ করে দিব। মার্কস লেস দ্যান হবে 80 এন্ড মার্কস কিসের চাইতে 70 চাইতে বেশি বা সমান হলে আমরা এটাকে বলবো এ গ্রেড। দেয়ার আফটার আমি আবার এটাকে একটু কপি করে জাস্ট লিখে ফেলি। সো মার্কস এটা হবে 70, তারপরে এখানে আমি 60 দিলাম। সো এইভাবে করে গ্রেডগুলোকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। সো আমি যদি এখন এই প্রোগ্রামটাকে একটু রান করার চেষ্টা করি, তাহলে দেখা যাক, টেস্ট করে দেখি যে এই প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে কিনা। আমি যেটা বলেছিলাম আমার গ্রেড যদি 80 আমি মার্কস দিই তাহলে আমার গ্রেড আসবে এ প্লাস। আচ্ছা, আমি যদি আবার এটাকে একটু রান করি, তাহলে আমি এখন 70 দিতে চাই। আমার রেজাল্ট আসছে A, তার মানে পারফেক্টলি ফাইন। আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করছে। সো আমরা অ্যাকচুয়ালি if else গুলাকে এভাবে করে পাইথনে ইমপ্লিমেন্ট করব এবং চেষ্টা করব এগুলা দিয়ে বেশি, বেশি প্রোগ্রাম প্র্যাকটিস করার। এখানে একটা জিনিস নোটিস করেন, সেটা হচ্ছে যে আমরা লাস্টের দিকে এটা ছাড়াও একটা এলস কন্ডিশন কিন্তু দিতে পারি। এলস দেওয়ার মানে হচ্ছে উপরের কন্ডিশন গুলো কোনোটাই যদি ট্রু না হয় সেক্ষেত্রে এই ব্লকটা কি হবে, কভার হবে। যেমন আমি এখানে এটা দিলাম, জাস্ট সিম্পল এফ গ্রেড দিলাম, যদি উপরের তিনটার মধ্যে কোনোটাতে সে বিলং না করে তাহলে এফ গ্রেড প্রিন্ট করবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ইফ এলস কন্ডিশন। আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিসিশন মেকিং এ ইফ এলস ছাড়াও সুইচ কেসকে ব্যবহার করেছি, বাট পাইথন প্রোগ্রামিং এ সুইচ কেসকে ইউজুয়ালি আমরা ডিরেক্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি না। দেয়ার আর ইনডিরেক্ট ওয়েজ যেভাবে আমরা সুইচকে ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু প্রয়োজন হয় না। তো যাই হোক, আমি এরপরে যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে লুপ। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এ ২ ধরনের লুপ সম্পর্কে আমরা খুব শুনেছি। একটা হচ্ছে ফর লুপ আর আরেকটা হচ্ছে হোয়াইল লুপ। ২ টাই ওয়াইডলি ইউজড হয়। বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি প্রোগ্রামকে রিপিটিটিভ একটা ফর্ম দেওয়ার জন্য। কেমন রিপিটিটিভ ফর্ম? ফর এক্সাম্পল আমি যদি চাই
যে আমি কোনো একটা সংখ্যা পার্টিকুলার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। সো রাদার দ্যান পুটিং 10 প্রিন্ট স্টেটমেন্ট আমি কি করব? একটা ফর লুপের মধ্যে দিয়ে আ যেটা করব সেটা হচ্ছে যে অনেকগুলো সংখ্যাকে প্রিন্ট করব। সো আমি আবারও এটাকে একটু আগের প্রোগ্রামটাকে মডিফাই করে ব্যবহার করতে চাই। আমি এখানে একটা ইন ভেরিয়েবল নিলাম। এই ইন ভেরিয়েবলের কাজ হবে ইউজারের থেকে কি করা? ইনপুট নেওয়া যে সে কত পর্যন্ত প্রিন্ট করতে চাই। সো আমি এখানে মেসেজটাকে একটু কাস্টমাইজ করে দিচ্ছি। ইন্টার ভ্যালু টু প্রিন্ট ইন্টার ভ্যালু টু প্রিন্ট। আমার কথা হচ্ছে যে আমি একটা ভ্যালু ইউজার থেকে ইনপুট দিব এবং এটা 1 থেকে শুরু করে অততম ওই ভ্যালুটা পর্যন্ত কি করবে? প্রিন্ট করবে। সো এখন আমি ফর লুপ লিখে ফেলবো। ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ফর তারপরে একটা ভ্যারিয়েবল দিতে হবে ভ্যালুকে রিসিভ করার জন্য, তারপরে ইন অপারেটর, তারপরে আমরা এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমরা 1 থেকে 10, 20, 50 এই পর্যন্ত এই ধরনের ভ্যালু ব্যবহার করব। সো আমরা একটা রেঞ্জ ব্যবহার করব। এবং এই রেঞ্জের ভিতরে ডিফাইন করে দিব আমি কত পর্যন্ত চাচ্ছি। সো আমি যদি এখানে n দিই তার মানে আমার এই i ভ্যালুটা কি হবে? 0 থেকে শুরু করে n এর আগ পর্যন্ত রিসিভ করবে। সো এখন আমি যদি এখানে প্রিন্ট দেই, অ্যাকচুয়ালি আমি i কে প্রিন্ট করব। তাহলে যেটা হবে যে এখন কোনো একজন ইউজার যদি এখানে n এর ভ্যালু যদি 20 দেয়, তাহলে আমার এখানে মূলত প্রিন্ট হবে 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 19 পর্যন্ত। সো 0 থেকে শুরু করে 19 পর্যন্ত টোটাল ভ্যালু কিন্তু থাকে হচ্ছে 20 টা। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো আমি এখন যেটা করি সেটা হচ্ছে যে আ আমি এখন একটা ইনপুট দেই 7। সো একটু নোটিস করে দেখেন যে এখানে যেটা হইছে যে 7 ইনপুট দেওয়ার পর আমার 0 থেকে শুরু করে 6 পর্যন্ত আমার আউটপুট স্ক্রিনে কি আউটপুট দেখিয়েছে। তার মানে আমি যেটা বলছিলাম 0 থেকে শুরু করে 6 পর্যন্ত টোটাল 7 টা ভ্যালু থাকে। দ্যাটস ওয়াই এখানে 7 দেওয়ার কারণে 0 থেকে 6 পর্যন্ত দিল। সো n এর ভ্যালুটা এখানে যা দেওয়া থাকবে তার থেকে 1 আগ পর্যন্ত প্রিন্ট হবে। বাট হোয়াট ইফ আমি যদি চাই সেটা হচ্ছে যে আমি কি করব এখানে 1 থেকে শুরু করে আমি n পর্যন্ত প্রিন্ট করব। ফর এক্সাম্পল কোনো একজন ইউজার যদি এখানে 7 দেয় তার মানে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে আমি এখানে একটু আগে কি করেছিলাম এখানে মাত্র একটা মাত্র আমি আ ইনপুট দিয়েছিলাম প্যারামিটার হিসেবে। রেঞ্জ ইজ এ ফাংশন, একটা বিল্ট ইন ফাংশন যেখানে প্যারামিটার দেওয়া যায়। ১ টা, ২ টা, ৩ টা প্যারামিটার আমরা দিব। সো একটা দিয়ে দেখেছি। এখন আমি যেটা করব বলে দিচ্ছি যে 1 থেকে শুরু হয়ে কতটুকু পর্যন্ত যাবে? n+1 পর্যন্ত যাবে। ঠিক আছে? সো এই স্টেটমেন্টটার মানে হলো যে এখন রেঞ্জটা শুরু হবে 1 থেকে কতটুকু পর্যন্ত চলবে? এই n এর যা ভ্যালু তার ১ পর্যন্ত চলবে। তার মানে আল্টিমেটলি আমাদের n কে প্রিন্ট করবে ডিরেক্টলি। এখন আমরা একটু দেখি এটাকে রান করে। সো আমি যদি এখন এখানে আউটপুটে 5 দেই, তাহলে আমার ইনপুট হিসেবে 5 দিই, তাহলে আমার আউটপুটে আসার কথা হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। সি আমি এখানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত দিলাম। সো আমরা এই ধরনের যেকোনো প্যাটার্ন বা সিকোয়েন্সিয়াল কোনো কিছু যখন প্রিন্ট করব, তখন মূলত আমরা কি করব? এভাবে করে ফর লুপের ভিতরে রেঞ্জ ফাংশনকে ব্যবহার করব। এখানে সবসময় যে রেঞ্জ ফাংশনকে ব্যবহার করতে হবে এমনটা কিন্তু না। আমরা চাইলে কিন্তু এখানে কি করতে পারি? কোনো একটা লিস্টকে ব্যবহার করতে পারি। সেই লিস্টের ডেটাগুলোকে ফেচ করে নিয়ে আসার জন্য। আচ্ছা যাই হোক, সো এখানে আরো একটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে যে আমি এখানে অ্যা জাম্প করতে পারি। ফর এক্সাম্পল আমরা ইনক্রিমেন্ট ইউজুয়ালি যখন সি প্রোগ্রামিং এ লিখতাম ইনক্রিমেন্ট কত করে করব এটা আমরা লিখে দিতাম। ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু আমাদের ওই সুযোগটা থাকছে না, আমরা এটাকে অন্যভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। 3rd ইনডেক্সে আমি যে ভ্যালুটা দিব এটা মূলত ডিফাইন করে দিবে যে কত করে ইনক্রিমেন্টটা হবে। আমি যদি এটাকে একটু রান করি এখন আবার আমি যেটা করছি সেটা হচ্ছে 20 পর্যন্ত দিব। সো আমার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি প্রিন্ট করবে 1 থেকে 20 পর্যন্ত। কিন্তু 1 এর পর প্রিন্ট করবে 4, 4 এর পর 7 কারণ আমি এখানে দেখেন বলে দিয়েছি কি ইনক্রিমেন্টটা হবে 3 করে। সো 3rd নাম্বার ইনডেক্সে যেটা দিব সেটা মূলত হচ্ছে কি ইনক্রিমেন্ট। এই যে একটু লক্ষ্য করে দেখুন। এখন 1, 4 তারপরে 7, 10 এভাবে করে 20 এর আগ পর্যন্ত প্রিন্ট হয়েছে। সো এক্সাক্টলি তাই আমরা ফর লুপকে এভাবে ম্যানিপুলেট করতে পারি। আচ্ছা। এরপরে আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে হোয়াইল লুপ। এই একই কাজটা আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। হোয়াইল লুপ দিয়ে করার জন্য আমরা লিখব হোয়াইল দিয়ে আমরা একটা কন্ডিশন দিব যে কন্ডিশনটা ট্রু হইতে হবে। ট্রু না হলে কখনো লুপের ভিতরে ঢুকবে না। সো আমি যদি এভাবে বলি i less than 10 তার মানে এখানে i এর ভ্যালুকে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। আমি ইকুয়াল i এর ভ্যালু দিলাম ফর এক্সাম্পল 1
হ্যাঁ? এখন i less than 10 করে দিলাম। তারপরে আমি এখন প্রিন্ট দিলাম। আমি অ্যাকচুয়ালি প্রোগ্রাম লিখছি এর উদ্দেশ্য হচ্ছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রিন্ট করবে। সো আমি যদি এখানে প্রিন্ট i করি, আগের অংশটুকুকে আমি একটু রিমুভ করে দিচ্ছি। সো আমি যদি এখন এটাকে রান করি, অ্যাকচুয়ালি এটা প্রিন্ট করবে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। এটা জাস্ট একটা ডামি ভ্যালু। আমি এটা আচ্ছা, আমার এই লুপটা একটু খেয়াল করে দেখেন। বারবার 1 প্রিন্ট করছে এবং এটা ইনফাইনাইট লুপ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এখানে যেটা হয়েছে যে এই লুপটা বারবার 1 কেই করছে। সো এতে করে সমস্যা তৈরি হবে। আমি এটাকে স্টপ করে দিলাম। এটা কেন হচ্ছে? কারণ দেখুন এই লুপটা 1 ইনিশিয়ালাইজ করা ভ্যালু i এর। তার মানে প্রতিবার এটা ট্রু হয়ে যাচ্ছে এবং বারবারই 1 কে প্রিন্ট করছে। কিন্তু আমি এখানে ইনক্রিমেন্টটা দিয়ে দেই নাই। সো হোয়াইল লুপ একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে ইনক্রিমেন্টটাকে সেটার বডিতে সুন্দর করে বলে দিয়ে আসতে হবে। এই লাইনটা এড করার কারণে যেটা হবে, i এর ভ্যালু ১ করে বাড়তে 10 9 চলে যাবে যখন, তারপর 10 এ যাবে তখন আর লুপের ভিতরে ঢুকবে না, কাজ করবে না। দেখুন এই প্রোগ্রামটাকে রান করলে কি হয়? আমি জাস্ট এই অংশটাকে একটু কমেন্ট করে দিই। এটা আমাদের কারেন্ট প্রোগ্রামের জন্য একটু রিলেভেন্ট। সো আমি জাস্ট একটু দেখেন 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। আমি একটু আগে যেটা বলছিলাম 1 থেকে শুরু করে আমার আউটপুট স্ক্রিনে 9 পর্যন্ত আসছে। সো হোয়াইল লুপের ২ টা জিনিস যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে লুপের বাইরে একটা ভ্যালু ইনিশিয়ালাইজেশন হিসেবে দিতে হয় এবং লুপের মধ্যে একটা আমাদেরকে ইনক্রিমেন্টাল দিতে হয়। আমি যদি কি করতে চাই ২ করে বাড়াতে চাই তাহলে এখানে i = i+2 দিয়ে দেব। এখানে আরো একটা জিনিস যেটা আমরা করতে পারি, আমরা এখানে এই 10 i less than 10 না করে আমরা ইউজারের থেকে যে ইনপুট নিয়েছিলাম সেটা দিতে পারি এবং পাশাপাশি এখানে আরো একটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে যে আমি এখানে আ কন্ডিশন ব্যবহার না করে শুধুমাত্র ট্রু বা ফলস ও ব্যবহার করতে পারি। বুলিয়ান কোনো ভ্যারিয়েবল কে কি করতে পারি? ব্যবহার করতে পারি। সো ট্রু মানে হইতেছে এই লুপটাতে প্রতিবার ঢুকবে। আর এখানে যদি আমি ফলস দিয়ে দিই তার মানে এই লুপটাতে কি হবে না? একবারও ঢুকবে না এবং এক্সিকিউট হবে না। আমি যদি ফলস দিয়ে একবার আপনাদেরকে রান করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে কোনো ইনপুট নিতে চাচ্ছে না। সেটা তো চাইবেই না কারণ আমরা ইনপুটকে কমেন্ট করে দিয়েছি এবং এখানে কোনো আউটপুট আসে নাই। প্রসেস ফিনিশড হয়ে গেছে। সো আমরা যেটা বুঝলাম যে আমরা এখানে কন্ডিশনও দিতে পারি ডিরেক্টলি ট্রু বা ফলস বা বাইনারি কোনো কিছু তাকে হোয়াইল লুপকে দিতে পারি। সো এইভাবে করে আমরা হোয়াইল লুপকে ইমপ্লিমেন্ট করব আমাদের প্রোগ্রামে। সো ফর লুপ দিয়ে আমরা যে কাজটা করতে পারি হোয়াইল লুপ দিয়েও পারি। কিন্তু হোয়াইল লুপের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হইতেছে যে আমরা এইটার ইনক্রিমেন্ট বা এইগুলাকে আমরা আ প্রোগ্রামের বডি মানে লুপের বডির ভিতরে কন্ট্রোল করতে পারি হোয়াইল লুপের ক্ষেত্রে। সো দ্যাটস ইট। এই জিনিসগুলা একটু আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি কিছু স্যাম্পল প্রবলেম ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এগুলা আপনারা আশা করি অবশ্যই প্র্যাকটিস করবেন। অবশ্যই এবং অবশ্যই। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দিস সেশন এবং খুব মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখার জন্য। হোপফুলি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।